আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা রাখি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের লেটেস্ট খবর নিয়ে চলে আসলাম। বরাবরের মতো মুক্তিযোদ্ধাদের প্রতিনিয়ত নতুন গেজেট জারি করা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে। এছাড়া আমি বিগত ভিডিওতে আপনাদের দেখেছি অনেক গেজেট বাতিল হচ্ছে। বিশেষ করে গেল 4-5 দিন আগে অর্থাৎ 29শে নভেম্বর প্রায় শতাধিক গেজেট বাতিল হয়, যাদের লাল মুক্তিবার্তা রয়েছে, অনেকের রয়েছে ভারতীয় তালিকা। তো দর্শক, নতুন কিছু গেজেট জারি হয়েছে এই গতকালকেই 13ই নভেম্বর 2025 ইংরেজি তারিখ। সেই গেজেটগুলোর নাম ঠিকানা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এছাড়া ওয়ারিশ এবং পারিবারিক যে তথ্য যা আপডেটকরণ করা হচ্ছে, সেখানে অনেক বিষয় অনেকেই জানতে চেয়েছেন, তাদের প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, এই চ্যানেল থেকে প্রতিনিয়ত মুক্তিযোদ্ধার আপডেট দেওয়া হবে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো অনেকেই বলতে চেয়েছেন যে আসলে যদি আগে ওয়ারি সনদপত্র জমা দেওয়া থাকে, সেক্ষেত্রে কি নতুন করে আবার এই তথ্য জমা দিতে হবে কি না। আবার একজনে লিখেছেন মুক্তিযোদ্ধাসহ দুই স্ত্রী মৃত, অর্থাৎ একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার স্ত্রী দুজনই মৃত। তো প্রথম পক্ষের 1 সন্তান, দ্বিতীয় পক্ষের স্ত্রীর পক্ষে 3 সন্তান জীবিত। আমার প্রশ্ন হলো, MIS করতে গেলে দুই পক্ষের কী কাগজ লাগবে? দয়া করে আমাকে একটু বলবেন, উপকৃত হব। দর্শক, যদি তিনি তালাকপ্রাপ্ত না হন, তাহলে তালাকপ্রাপ্ত হন বা না হন, যদি মুক্তিযোদ্ধার সন্তান থেকে থাকে, সন্তান মানে তার ভোটার আইডিতে বাবার নাম থাকবে ওই সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা। সেক্ষেত্রে প্রথম ঘর হোক, দ্বিতীয় ঘর হোক, সে যদি ওয়ারিশ সনদপত্র নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি ব্যাংক ম্যানেজারের কাছে যান আপনি, তাহলে অবশ্যই আপনি MIS অন্তর্ভুক্ত করতে পারবেন। আর যারা আগে আপডেট করেছেন ওয়ারিশ সনদ, কিন্তু যেহেতু এখন চাচ্ছে সবারটা, তা আপনি লেটেস্ট এই চলমান মাসের ওয়ারিশ সনদপত্র নিয়ে আপনি জমা দিয়ে থাকেন। যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে ব্যাংক ম্যানেজারকে জানান যে আমার আগে দেয়া আছে, যে তিনি যদি মেনে নেন তাহলে সমস্যা হবে না আশা করি। তো দর্শক, আবার অনেকে জানতে চেয়েছেন যে আমার বাবা নাকি আর একটা বিয়ে করেছিলেন এবং সেই মা আমার অন্য একটা ফ্যামিলিগত জটিলতা রয়েছে বিভিন্ন পরিবারেই। তো দর্শক, তিনি বলতে চেয়েছেন সাদ্দাম হোসেন আমার বাবার নাকি আর একটা বিয়ে করেছে, অর্থাৎ তিনি জানেন না যে তার বাবা অন্য জায়গায় বিয়ে করেছেন এবং সেই মা আবার অন্য একটা বিয়ে করেছে। এখন আমার বাবা আমাদের বলেনি যে, বা তাদের কোনো তথ্য বাবা বেঁচে থাকতে কোনো তথ্য তিনি দিয়ে যাননি। এখন শুনতে পেয়েছি তার নাকি একটা মেয়ে আছে, সেই বোন টাকা দাবি করে। হ্যাঁ দর্শক, তার যদি মেয়ে থাকে আর সে যদি আপনার বোন হয়, বৈমাত্রীয় বোনরা ভাই বোন হিসাবেই আপনি মুক্তিযোদ্ধার ওয়ারিশ দাবি করতে পারবেন। কিন্তু আপনার মা, যিনি অন্যত্র বিয়ে করেছেন, তিনি ভাতার দাবিদার হতে পারবেন না। সোজা কথা। তো দর্শক, নতুন যে গেজেটগুলো জারি করা হয়েছে, এখন সেই গেজেটগুলো সম্পর্কে আপনি জানাবো। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল 2022 সালের প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল 100তম সভার সিদ্ধান্ত মোতাবেক পুলিশ বাহিনী গেজেট নিম্নোক্তভাবে প্রকাশ করা হলো। তো এই গেজেটগুলো প্রকাশিত হয়েছে 13ই নভেম্বর 2025 ইংরেজি তারিখ। তো এখানে মোহাম্মদ আব্দুল মান্নান শেখ, নেসারাবাদ, পিরোজপুর, এছাড়া ঝালকাঠি বিভাগের ঝালকাঠি সদরের আশরাফ আলী তালুকদার, দেওলার হোসেন খাল, নলছিটি, ঝালকাঠি সদরের শহীদুল্লাহ, মৃত ইউনুস উদ্দিন খন্দকার, বাউফল, পটুয়াখালী, কেরামত আলী খান, বানুরীপাড়া, বরিশাল। এই কয়টি নতুন গেজেট রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে দর্শক বন্ধুরা। তো দর্শক, সবাই ভালো থাকবেন। আরেকজন ব্যক্তি রুহুল আমিন, উনি লিখে জানিয়েছেন তার আকুতির কথা, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তিনি বলছেন, বীর মুক্তিযোদ্ধারা বয়সের ভারে একে একে ইন্তেকাল করছেন, আর মুক্তিযোদ্ধার সন্তান তাদের বয়সও 50-এর ঊর্ধ্বে হয়ে গেছে। মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশ সনদ MIS-তে অসংরক্ষণ করা হবে। তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যেহেতু আছে, একসময় বীর মুক্তিযুদ্ধ এবং তার সন্তানরা থাকবে না। এই ওয়ারিশ সনদে বীর মুক্তিযোদ্ধার সন্তান অর্থাৎ বীর মুক্তিযোদ্ধারই রক্ত নাতি নাতনিদের নাম ওয়ারিশ সনদে দিলে এমন কি ক্ষতি হতো? বীর মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত, তারপর যখন সন্তানরাও থাকবে না, তখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের কার্যক্রম
কাদের নিয়ে হবে? মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা মহোদয় যদি নাতি নাতনির বিষয়টি বিবেচনা করে দেখে ব্যবস্থা গ্রহণ করত, তাহলে সারা বাংলার বীর পরিবার চিরকৃতজ্ঞ থাকত। তো দর্শক, অনেক ধন্যবাদ, সুন্দর মন্তব্য করেছেন। তো এক ভাই লিখেছেন, মৃত মুক্তিযোদ্ধার ছেলে সন্তান না থাকলে, শুধু মেয়ে থাকলে মুক্তিযোদ্ধার ভাইরে কি ভাতা পাবে স্ত্রী মারা যাওয়ার পরে? না, অবশ্যই পাবে না। তো দর্শক, যদি সন্তান থাকে সরাসরি সন্তান পাবে। যদি কোনো সন্তান বা ওয়ারিশ না থাকে, ওয়াইফ না থাকে, সেক্ষেত্রে ভাই, মুক্তিযোদ্ধার ভাইরা, বোনরা বা বাবা এক্ষেত্রে ভাতার টাকা প্রাপ্ত হবেন। আরেক ভাই লিখেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা আঙ্কেল, এখন আমি এনআইডির জন্য আবেদন করেছি, কিন্তু এনআইডি এখনও আসেনি। মুক্তিযুদ্ধের সন্তান উনি, এনআইডি আসেনি। এখন আমার ক্ষেত্রে কীভাবে এমআইএস অন্তর্ভুক্ত হবে বিষয়ে তো কিছুই বলতেছে না। আমাদের করণীয় কি জানাবেন? তো দর্শক, এনআইডি যদি না হয়ে থাকে তাহলে তো আপনি আসলে কি বলবো, আপনার নামটি আপনি ওয়ারিশে দিবেন। আপনার নামটি যদি থাকে, পরবর্তীতে এনআইডি হওয়ার সাপেক্ষে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন। এনআইডি ছাড়া তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় না, যতটুকু আমি জানি। আগে তো এমনটা সময় ছিল যখন জন্ম নিবন্ধন সনদ দিয়ে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায়। তাহলে আপনি সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলে আপনি ব্যাঙ্ক ম্যানেজারকে দিবেন, কিন্তু আপনার যেখানে এনআইডির ঘর সেখানে ফাঁকা রাখবেন, সমস্যা নেই। কিন্তু আপনার নামটি যদি থাকে তাহলে আপনি ভাতার টাকা পাবেন, যেহেতু ওয়ারিশগুলো ভাগ ভাগ হয়ে যায় এবং সবাইকে সুষমভাবে বন্টন করা হয়। তাই আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন এনআইডি, এই জন্ম নিবন্ধন দিয়ে, তাতে দিয়ে কিন্তু আপনি ভাতা টাকা পেতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।